তাড়াতাড়ি যাবে। এই মুহূর্তে বিশ্বের 62টি দেশে চাষ হচ্ছে ভেনামি চিংড়ি। এর মধ্যে এশিয়ার দেশ রয়েছে 15টি। তবে এখনও অনুমোদন পায়নি বাংলাদেশ এই ভেনামি বাণিজ্যিক চাষে। দাম কম হয়, এর চাহিদাও বেশি। বিশ্বের চিংড়ি বাণিজ্যের 82% দখল করে আছে এই ভেনামি চিংড়ি। খুলনার পাইকগাছায় পাইলট প্রজেক্ট হিসাবে চাষ হচ্ছে ভেনামি চিংড়ি। আর আপনাদের দেখাবো এই ভেনামি চিংড়ির সাফল্য এবং কিভাবে এর চাষ করা হয় এবং এর উৎপাদন কত। চলুন দেখে আসি। ভেনামি চিংড়ির জাতটি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের। প্রতিবেশী দেশ ভারতে ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষ শুরু হয় 2008 সালে। এছাড়াও এশিয়ার অন্যান্য প্রতিযোগী দেশ যেমন থাইল্যান্ড ও চীনে ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষ শুরু হয় 1988 সালে। ফিলিপাইনে এর চাষ শুরু হয় 1987 সালে। ভিয়েতনাম ও মিয়ানমারে শুরু হয় 2000 সালে। চিংড়ি শিল্পকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার লড়াইয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে ভেনামি চিংড়ি। যশোরের MUC ফুডস লিমিটেড 2020-21 অর্থবছরে BFRI এর লোনাপানি কেন্দ্র পাইকগাছায় বাংলাদেশের সর্বপ্রথম পাইলট প্রকল্প নিয়ে এগিয়ে আসে। তারা পাইকগাছার লোনাপানি কেন্দ্রে 5টি পুকুরে 2021 সালের 31 মার্চ ভেনামির পোনা অবমুক্ত এবং ওই বছর 1 জুলাই আহরণ করে। সেখানে প্রতি হেক্টরে উৎপাদিত হয় 8,620 কেজি। চাষ শুরুর 89 দিনেই বিক্রয়যোগ্য হয় এ চিংড়ি। শুক্রবার 5 আগস্ট একটি পুকুর থেকে চিংড়ি আহরণ করা হয়। 1 একরের একটি পুকুর থেকে মোট 4,500 কেজি চিংড়ি আহরণ করা হয়। প্রথম ধাপের পরীক্ষামূলক চিংড়ি চাষে 1 একর পুকুরে উৎপাদন ছিল 4,000 কেজি। সময় আর খরচের দিক থেকে যা বাগদা কিংবা গলদার চেয়ে অনেক বেশি লাভজনক। দড়ি মাথা দাও। ঘুমাই দাও।